লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার শুরু করে দিয়েছে। সেরকমই উত্তর দিনাজপুরের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনিও আজকে পুজো দিয়ে হুটখোলা গাড়িতে চেপে প্রচার শুরু করলেন চাকুলিয়া এলাকায়, রায়গঞ্জের চাকুলিয়া এলাকায়। পাশাপাশি চাকুলিয়ার বিধানসভার হাতিমারা বুথের প্রায় 50টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। লোকসভা ভোটের প্রচারে ঝড় একদম তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি পুজো দিয়ে হুটখোলা গাড়িতে প্রচার শুরু করছেন। আর এই মুহূর্তে বিস্তারিত আমরা জেনে নেব, আমাদের টেলিফোন লাইনে প্রতিনিধি বিক্রম রয়েছে। বিক্রম, এই বিষয়ে কি জানতে পারছো, আপডেট দাও। আজকে কৃষ্ণ কল্যাণী তিনি পুজো দিয়ে হুটখোলা গাড়িতে প্রচার শুরু করলেন চাকুলিয়াতে। 14টি কর্মসূচি রয়েছে রায়গঞ্জ লোকসভা প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রথমে সূর্যাপুর টোল ট্যাক্সে একটি স্ট্রিট কর্নার করে এবং তারপরে কিন্তু ওখান থেকে বাইক মিছিল করে কান্তি ধামে যায় এবং ওখানে পূজা অর্চনা করেন এবং তারপরে কিন্তু হুটখোলা গাড়িতে চাকুলিয়া প্রত্যেকটি বুথে বুথে কিন্তু প্রচার চালায়। এবং আজকে যেটা দেখা গেল, প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে। এক কথায় বলা যেতেই পারে, এই যে মানুষের ঢল কৃষ্ণ কল্যাণী প্রার্থী ঘোষণার পরের দিন থেকেই যে প্রচার শুরু করেছিল, সেদিন থেকেই কিন্তু মানুষের প্রচুর ঢল দেখা গিয়েছে এবং আজকেও কিন্তু মানুষের প্রচুর ঢল দেখা গেল এবং মানুষের কিন্তু উচ্ছ্বাসও দেখা গেল। কৃষ্ণ কল্যাণী কিন্তু প্রত্যেকটি লোকের সাথে কথা বলেছে এবং এলাকায় এলাকায় কিন্তু সমস্ত মানুষের সাথে কথা বলছে এবং পাশাপাশি এলাকার যে বুথে গিয়েছে, যে সমস্ত বুথে, সেখানকার পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বাররা কিন্তু ছিল এবং সৌজন্য সাক্ষাৎকার করে। এই যে প্রচার কৃষ্ণ কল্যাণী যে চালাচ্ছে, সেই প্রচারের যে ঢল দেখা যাচ্ছে, এক কথায় কিন্তু বলা যেতেই পারে যে এত ঢল কিন্তু কৃষ্ণ কল্যাণী জেতার কিন্তু একটা ভালো ইঙ্গিত দেখা যাচ্ছে। এবং এখন পর্যন্ত যেহেতু বিজেপির প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়নি, সেই কারণেও কিন্তু একটি রাজনীতির মধ্যে কিন্তু একটি চাপাবাপের সৃষ্টি হয়েছে এবং আজকের যে প্রচার, সেই প্রচার কিন্তু লাগাতার চলবে। আজকে কালীবাড়িতেও কিন্তু একটি চোপড়া কালীবাড়ি আছে, সেখানেও কিন্তু পূজা দিয়েছে। মানে বিভিন্ন বুথে যে সমস্ত জাগ্রত মন্দির আছে, সেই সমস্ত মন্দিরে কিন্তু পূজা দিচ্ছে এবং লোকের সাথে কথা বলছে। সুষমা, আচ্ছা, একদম। আর যেটা জানালো যে 50 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজকে প্রচার সভার মধ্যে দিয়ে, এই বিষয়ে কি জানাচ্ছ, কি বিস্তারিত বলো। দেখো, তারা কিন্তু বিভিন্ন দলের ছিলেন কর্মীরা এবং তারা কিন্তু এই যে কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী হওয়াতে তারা কিন্তু খুশি হয়েছে এবং তারা ভেবেছে যে তারা কাজ করতে পারবে এলাকার জন্য, এলাকার উন্নয়ন করতে পারবে। সেই কারণেই কিন্তু আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে। একদম। চাকুলিয়াতে আর কোন কোন প্রার্থী কৃষ্ণ কল্যাণী? বিক্রম, প্রথমে সূর্যাপুর টোলে, তারপরে এবং রামকৃষ্ণপুর, কালীবাড়ি, তারপরে পথসভা রয়েছে, একটি পথসভা করেছে এবং তারপরে গোয়াহাট বলে একটি জায়গা রয়েছে, সেখানে স্ট্রিট কর্নার করবে। নয়াহাট বলে একটি জায়গা রয়েছে, সেখানে করবে। আমলিয়া চক, সেখানে করবে। গোয়ালপুকুর চকে করবে। শঙ্করতলা মোড়ে স্ট্রিট কর্নার করবে। জনতা হাটে একটি সভা করবে এবং শামশেরপুর একটি কিন্তু সভা করবে। গন্ডল হাট, সেখানেও কিন্তু একটি সভা করবে এবং জামিরা বলে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু আজকে ইফতার করবে। যেহেতু মুসলমানদের এখন ইফতার চলছে, সেই ইফতার কিন্তু তিনি কিন্তু সেই মুসলমান ভাইদের সাথে কিন্তু ইফতার করে তাদের ধন্যবাদ বিক্রম তোমাকে। একদম যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানালেন, প্রচারে একদম সকাল থেকে বেরিয়ে গেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সারা জায়গায় তার কর্মসূচি রয়েছে, উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায়, আজকে চাকুলিয়ার বিভিন্ন জায়গায় তার কর্মসূচি রয়েছে, সেখানে তিনি জনসংযোগ করছেন। ইফতার পার্টিও রয়েছে, এমনটাও জানা যাচ্ছে, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন। সেদিকেই আমাদের নজর থাকবে। ভূমিকা পালন করে তাদের বিধানসভায় একটাও জনের প্রতিনিধি নয়, তাদের সংখ্যা হচ্ছে 0, কিন্তু ভোট আসবে বিজেপির সাথে সাক্ষাৎ করে কিছু টাকা পয়সা নিয়ে ভোট কাটুয়ার ভূমিকা পালন করবে। ওই ভোট কাটুয়াদের, ওই দালালদের আপনারা চিনে রাখবেন। ওই দালালদের কথায় পা দেবেন না, কেননা
আপনাদের এলাকায়। আপনারা কি চান এনআরসি হোক? ওই এনআরসি এর জন্য একমাত্র নেত্রী আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে গেলে আজকে এখানে লোকসভা থেকে তৃণমূলের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে। তাহলে হবে তো?